কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। না 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 নীলিমার দিকে থাকবো না তো, নীলিমাকে আমি নিয়ে চলে যাব, ওর হাত ধরে আমি নিয়ে চলে যাব। এই অপমান আমি সইব না, এই অপমান আমি সইব না, আমি দিয়ে বেরিয়ে যাবো রে। নীলিমা যাইবো না, ওর লাগে আমার কাম আছে, তুই যা। তুমি তো সব ফুল প্যাকেজ। প্যাকেজ মানে দেখেন আমার কিন্তু সব বাজে কথা পছন্দ না। শুনে তো মনে হয় ভালোই করেছো, কিন্তু ওরা এখানে আসবে কেন? স্যার আপনি বুঝলেন না, আরে গ্রামে তো ওই মহিলা সারার পিছনে কোনো খুঁত খুঁজে পায় না, খুঁত খোঁজার লেগে ঢাকায়। এখন বলো তোমার কত টাকা লাগবে? কে আমি বলবো এটা কত টাকা লাগবে? হ্যাঁ তোমার কাছে আমি টাকা চাই নিব? আরে তোমার প্রশ্নই আসে না। না না না, আমি তোমার কাছে টাকা চাইতে পারবো না। দেখো জেনি, তুমি আমার জীবনে যে উপকার করছো, আমি তোমার কাছে টাকা চাই নেব। তুমি যেইটা ভালো মনে করবে সেটাই দিবা, যতটুকু টাকা দেবে আমি ততটুকু দেবো। আমি যে বাইচে আসছি এটা বোনাস, আমি কেমনে বাইচে আসছি? শুধু তোমার ভালোবাসার টান নেমে বাইচে আসছি। আমার কাছে মনে হচ্ছে কি এদিকে আজেল টানো এদিকে তুমি টানো। সেলিম আর যাই বলো এই ভালোবাসার টান টান এই জাতীয় শব্দ বলবে না, হ্যাঁ এগুলো আমাকে শেখাতে এসো না। মানে ফার্দার আমার সামনে তুমি এই ধরনের কোনো কথা উচ্চারণ করবে না। যেটা সত্য সেটা বলবো না। না বলবে না। টাকা চেয়েছো, আমি দেখি কত টাকা অ্যারেঞ্জ করতে পারি। এটা নিয়ে তুমি টেনশন করো না তো, তুমি যতটুকু পারো ততটুকু দিও। খাইবে কিছু? নেওয়াজ ভাই, আপনি কি জানেন আপনার সাথে আমার কেন বিয়েটা হয় নাই? তুমি রাজি হইলে না তাই বিয়ে হইল না। আমি চেয়েছিলাম, আপনার বাবা চায়নি। আপনার বাবা আপনাকে জেলে পাঠিয়েছিল, আর আমার বাবাকে বাধ্য করেছে আমাকে জোর করে বিয়ে দিতে। আমি আপনার বাবাকে অনেক বুঝিয়েছি, ওনার মনই গড়ল না। ফ্যান্টাস্টিক। আমার বাবার কিন্তু কঠিন ব্রেন, একটা জিনিস সে। দেখছো কিভাবে কিভাবে বুদ্ধি করে তোমার বিয়েটা দিয়ে দিল। হ্যাঁ, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কেন? এই শহরে আর ভাল লাগছে না, আর থাকবোই বা কোথায়? কাদেরের সাথে আমি আর থাকবো না। ঠিক করেছি গ্রামে চলে যাব। এই শহরে একটা একা মেয়ে থাকাটা কত কষ্টকর সেটা মেয়ে ছাড়া আর কেউ জানে না। সেটাই, তুমি গ্রামে চলে যাও, তাহলে তুমি বিধবা লতার মতো ভাতা পাবা। আচ্ছা, ডিভোর্স ভাতা কি চালু হয়েছে? আমি তো জানি না, আব্বারে জিজ্ঞেস করতে হইব। চালু না হয় চালু করার একটা ব্যবস্থা করতে হবে। আব্বার মাথায় তো অনেক গিরিঙ্গি বুদ্ধি, আব্বারে বললে ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, একদম টেনশন করো না, ডিভোর্স ভাতা পাবা। আচ্ছা নীলিমা,
আর তুমি যদি চলে যাও তাহলে বুড়ির কি হবে? বুড়ির কে দেখবে? অন্য কোনো ডাক্তার এসে দেখবে। হ্যাঁ, অন্য ডাক্তার। কিন্তু আমার তো তোমার মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে, তখন আমি তোমার কোথায় পাবো, কীভাবে দেখবো? আচ্ছা নীলিমা, তোমার মতন কি আর কোনো মেয়ে আছে? নাই তো। তাহলে আচ্ছা শোনো, আব্বার আমি জিজ্ঞেস করবো, আব্বা বুদ্ধি দেবে, আব্বার খুব বুদ্ধি। না না, ওনাকে এসব কিছুই বলার দরকার নেই। না না, না বললে তো সমাধান হবে না, আমার তো দেখতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, আমি আপনার চোখের সামনেই থাকবো। দেখছো, আব্বার নাম নেওয়াতেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই লোকটারা না কেউ দামই দিল না, এত গেরিঙ্গি বুদ্ধি তার। হ্যাঁ, কিন্তু কেউ সেটা খেয়ালই করলো না। এই লোকটার যে একটা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার, গেরিঙ্গিবাজির জন্য কিন্তু অ্যাওয়ার্ড তাকে দেওয়া উচিত। নীলিমা, আমার একটা বুদ্ধি দিবা? কি? মানে গিরিঙ্গি অ্যাওয়ার্ডটা কেমন হতে পারে বলো তো? নেওয়াজ ভাই, আপনি আবার এসব ভাবা শুরু করছেন। না না না, এই অ্যাওয়ার্ডটার একটা ডিজাইন হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার সাথে কথা বলে। হ্যালো, হ্যাঁ শুনছেন, ফাইরুলকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ জানি জানি। জানেন তো, আপনি চুপ করে বসে আছেন কেন? এইসব ফালতু কাজে আমি এখন সময় নষ্ট করব? কি? ফাইরুলকে পুলিশ ধরে নিয়ে গেছে। ও কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, ওরা ওরা ওকে মারলো কিনা, আর এসব নিয়ে কোনো চিন্তা নেই, আর আপনি বলতেছেন ফালতু কাজ এসব? হ্যাঁ বলতেছি। তুমি জানো ওরে কেন ধরে নিয়ে গেছে? কিভাবে জানবো? তুমি যদি জানতা তাহলে ওরে ছায়া আনতে বলতাম না। কি করেছে ফাইরুল? ও একটা মেয়ের শ্লীলতা হানি করছে, মেয়েটার বয়ফ্রেন্ডে পিটাইছে। ছি ছি, এইবার বলো এটা ফালতু কাজ না? অবশ্যই ফালতু কাজ, কিন্তু ফাইরুল তো ওরকম ছেলে না। ফাইরুল, ফাইরুল, তোর বাবার সাথে কথা বল। হ্যাঁ আব্বা। আচ্ছা থাক আব্বা, এসব নিয়ে আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না। বাড়িতে এক একজন মানে কি সব শুরু করলো, মানে আমার মাথা হেট হয়ে যাচ্ছে, সব দিকে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আব্বা। আমার আর কথা বলতে ইচ্ছে করছে না এসব বিষয় নিয়ে। শুনছো তো, এবার এই নিয়ে তো আমি আসি, আমি অনেক সামলাইছি, আর পারবো না। সামনে আমার ইলেকশন, আমার অনেক কাজ। ও আব্বা, আপনাকে বলতে ভুলে গেছিলাম আর কি, ওই গ্রাম থেকে একজন রিপোর্টার আসছিল। তাই নাকি? ওই কাল নাগিনী মেয়েটা ঢাকা পর্যন্ত চলে আসছি। জি আব্বা, কিন্তু মাসুদ ওকে গেট দিয়ে ঢুকতে দেয় নাই, বলছে যে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে। আচ্ছা আব্বা, আমি বুঝি না, মানে এসব 2 পয়সার রিপোর্টারদেরকে আপনি পাত্তা দিচ্ছেন কেন? শোনো, যদি বলে না পিপিলিকার পাখা গজায়, পিপিলিকা যদি জানতো পাখা গজায় কেন, তাইলে আর উড়াউড়ি করতো না। সেটাই আব্বা। আব্বা তাহলে ফাইরুলের ব্যাপারে কি করব, কিছু তো বললেন না। আমি খোঁজ নিয়েছি, বললো যে অভিযোগের মধ্যে ওর নাম নেই। ওর যে 2জন সহকারী আছে না, যে টনসেল আর কি যেন নাম, হেডেক, ওদের নাম আছে। এখন আপনি বললে তাহলে আমি ওকে ছাড়াই আনতে পারি থানা থেকে। সব করে গেছে, বুঝলা? থাকুক 2-4 দিন থাকুক। পলিটিশিয়ানের ছেলে 2-4 দিন হাজতে থাকা, জেলখানায় থাকা ভালো। ঠিক আছে আব্বা, রাখি। আসসালামু আলাইকুম। কি বললো? কি বলবে? বললো যে শখ করে জেলে গেছে, কদিন জেলে থাক। আমি বুঝি না, মানে যাক, এখন এত টেনশন করার কিছু নেই, যাওয়ার হবে। আমি দেখি কালকে গিয়ে ছাড়াই নিয়ে আসার ব্যবস্থা করতেছি। এত ঝামেলা, একটার পরে একটা ঝামেলা, আর ভালো লাগে না। কি দেখছো? তোমাকে আমাকে আর দেখতে হবে না, আমি কিন্তু এরকম প্রতিদিন আসতে পারবো না রোজ রোজ। আরে কি বলতেছো? এই
আমি কি ভুল কিছু বলে ফেলছি, মানে কোনো বাজে ব্যবহার, কোনো খারাপ কথা কিছু বলছি আমি? আরে না বাবা, আমি কি তা বলেছি? কেন এই কথা বলতেছো? আরে বুঝো না, কেউ যদি আমাদেরকে দেখে ফেলে। ধ্যাত্তেরি, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি না, ঘন ঘন দেখা করার কি আছে বলো? মরে যাব, একদম মরে যাব। তোমাকে না দেখলে বিশ্বাস করো একটা দিনও আমি থাকতে পারি না। আমার মাথার মধ্যে কি যে হয়েছে তোমাকে দেখার পর থেকে, শয়নে স্বপ্নে জাগরণে জুন জুন জুন, এছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না। একটা অদ্ভুত ব্যাপার কি জানো? বলো। সেদিন তো তোমার কথা ভাবতে ভাবতে হাত পুড়ে ফেলি। বলো কি? এই কোথায় পড়েছে? সবটা কি দেখা যায় হাদারাম? মানে তোমার হাত পড়েনি, তুমি আমাকে মিথ্যা বলছো। আরে বাবা, মিথ্যে বললাম কোথায়? আর তাছাড়া তুমি এমন কোন সালমান খান যে তোমার জন্য আমার হাত পুড়ে ফেলতে হবে? আমি তো ভাবছি, ভাবো, হাতটা ছেড়ে দিয়ে তারপর ভাবো। হাত দেখলেই খালি ধরতে ইচ্ছা করে, তাই না? আরো যে কত কিছু ইচ্ছা করে। কিন্তু আমি এভাবে ঘন ঘন আসতে পারবো না দেখা করতে। আচ্ছা বাবা, নেক্সট টাইম আমিও চাই না রাস্তাঘাটে দেখা হোক। আমিও চাই খুব এমন একটি জায়গা দেখা। শোনো না, আমি প্ল্যান করে ফেলেছি, আমরা নেক্সট ডে ইনডোর ডেটিং করবো। মানে কি? এইভাবে তাকাচ্ছ কেন? তুমি যেটা ভাবছো খারাপ কোনো কিছু না। দেখো, আমি কিন্তু তোমার কোনো বন্ধুর বাসায় টাসায় যেতে পারবো না। হ্যাঁ, আগুন লাগে। বন্ধু বান্ধব এখানে আসছে করতে গিয়ে, আমার কোনো বন্ধু বান্ধব নেই। আর থাকলেও তাদেরকে তো এই ব্যাপারটা জানানো যাবে না। তোমার প্ল্যান মতোই কাজ হবে। আমি নেক্সট ডে একটা হোটেল রুম বুক করব, সেখানে আমরা মিট করব। অনেক সময়, অনেক সময় থাকবো, অনেক কিছু করবো। কি করবো? অনেক কিছু। সেটা কি? আড্ডা দিব। তাহলে আজকে আমি যাই? প্লিজ তো যেন থাক না, প্লিজ। আরে বাবা, নেক্সট দিন দেখা হবে, সেদিন অনেকক্ষণ থাকবো। ওকে? লাগে না, আমি যাই তাহলে আজকে। হ্যাঁ, ইচ্ছা করে না, তারপর ওকে বাই। প্রবলেম সেলিম, তুমি আমাকে এভাবে কেন ডাকো বারবার? আরে আমি একটা কাজে বিজি ছিলাম, তুমি এত হাউকাউ করে ডাকো যে আমি আসতে বাধ্য হই। কি এখন বলো? চুপ করে আছো কেন? এমনি তোমার খুব দেখতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল তোমার না দেখলে আমি মারা যাবো। বুলশিট বলবা না, ঝেড়ে কাশো। আরে তুমি ভালো বাংলা শিখছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? প্রবলেম কি বলো? তুমি বাংলা জানো, আমাদের তার সুবিধা। আমাকে দেখা হয়েছে, এখন আমি যাব। আচ্ছা যা ভাই, নিজের উপর নিজের এমন মেজাজ গরম হয়ে জানো, তোমার তো কোনো দোষ নাই, দোষ তো সব আমার। মাঝে মাঝে কি মন চাই জানো, এই দুইটা হাত তোমার মেলো ড্রামাটিক কথা শেষ হয়েছে? ফিনিশ? যাই তাহলে আমি। আচ্ছা যা ভাই, আমি তো তোমারে আটকা রাখতে পারবো না, তুমি বলতেও পারবো না। কি? আমি পারবো না, সম্ভব না আমার পক্ষে। আরে কি কি পারবা না? বললাম না পারবো না, তোমার এটা বলা আমার পক্ষে সম্ভব। সেলিম প্লিজ, কি বলতে চাচ্ছ একটু বলবা? আমার কেন তুমি এরকম জোরাজুরি করতেছো? আমি বলছি তো আমি বলতে পারবো না, আমি একটা গ্যালাকলের মধ্যে আছি, পাওনা দাদা সব আমার হুমকি দিতেছে। ও, আমি তোমাকে কিছু টাকা দেব বলেছিলাম অবশ্য। শোনো, তোমার টাকা আমি নিতে পারবো না, আমি মহিলাগুলো তোমার টাকা নেবো না। ওকে ফাইন, মরে যেতে হবে কেন? নিবা না, সমস্যা নাই তো। সমস্যা নাই? কি সমস্যা? আরে বাবারে, তুমি যদি আমার টাকাটা দিতে না পারো, তোমার মনটা খারাপ হয়ে যাবে না? আর তোমার মন খারাপ হলে আমার তো ভালো লাগবে না। দিও, টাকা দিও, দাও। আমার কেন মন খারাপ হবে সেলিম? আমি তোমার ডিসিশনকে যথেষ্ট অনার করি।
তোমার যদি আমার কাছ থেকে টাকা নিতে মনে হয় যে না তোমার প্রেস্টিজে লাগছে, সো নো প্রবলেম। আর এমনিতেও আমি তোমার সাথে একটা ব্যাপার একটু শেয়ার করতে চাচ্ছিলাম, মানে ওই যে আমার ব্যাংকে একটু প্রবলেম হচ্ছে, সো আমি তোমাকে যে টাকাটা দিতে চেয়েছিলাম সেটা আমি আপাতত দিতে পারছি না। কেন? ও হ্যাঁ, না ঠিক আছে, আর তুমি টাকা দিলে আমি নিতাম? আমার পক্ষে তোমার টাকা নেওয়া সম্ভব না। সেটাই, না নেওয়াটাই ভালো। আমি তাহলে এখন যাই। বুঝবা কেমন লাগে বলো, এতক্ষণ একসাথে আমরা এখানে দাঁড়াইলাম, তোমার কিছু খাওয়াইতে পারলাম না। আর তোমার আমি খাওয়াবো কেমনে? নিজেই 6 দিন ওয়াসার পানি খেয়ে আসছি। What? তুমি না খেয়ে আছো? তুমি এটা আমাকে কেন আগে বলনি? এগুলা বলা যায়? এগুলা মানুষকে বলতে হয়? তোমারে বলছি আমি, তুমি তো নিজেই বুঝে গেছো। আমি জানতাম তুমি হয়তো বুঝতে পারবা, কিন্তু দোকানদার হারামিটা আছে না, একটা বদ। আরে বেটা, তোর কাছে আমি মাগনা খাইতে যাই, তোর কাছে আমি খাইতে যাই বাকি, আমি কইছি টাকা দেবো না, সে বাকি দিবে না। আরে কি পালোয়ান হয়ে গেছে, কোথাকার কোন নবাব হয়ে গেছে, সে বাকি দিবে না। ভাল লাগে না এগুলা। অবশ্য তোমাকে আমি একটু খাওয়াতে পারলে ভালো লাগতো। না না, তুমি খাওয়া কেন? আমার আসলে একটু তাড়া আছে, হ্যাঁ আমাকে যেতে হবে। আমি তোমার সাথে টাইমটা স্পেন্ড করতে পারবো না, বাট আচ্ছা তুমি যাও যাও, শোনো না তোমার খাওয়ার জন্য আমি আরে না, টাকা দিয়ে যেতে পারি কিনা। এই টাকা আমি দিতে পারবো? আরে কেন, কি সমস্যা? নাও। হ্যাঁ, যে জিনিস আমি নিতে পারবো না সেগুলো বারবার দাও। আরে বাবা, নিতেছি তো, এত রাগ করলে হবে? সাগরে 6 দিন খাই না। অপরাধটা কি ভাই? একটি প্রেমের জন্য 3টি মানুষ জেল কাটি, একটি প্রেমের জন্য একটি ছেলেকে মারি। এখন দরদি নাই জেলখানাতে, কে বাঁচাবে আমাদেরকে? ক্ষুধা লাগছে তো ভাই, কিছু খাইতে দেবে না ভাই? হ্যাঁ ভাই, সত্যি কথা বলছি ভাই, শুধু আমারও লাগছে। হ্যাঁ, গান খাই আর কতক্ষণ? যাই হোক, দেখতেছি। এক্সকিউজ মি, কেউ আছেন ভাইয়া? ভাই কেউ নাই? কি রে ভাই? এই আপনাদের সমস্যাটা কি? এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে ভাই, ক্ষুধা লাগছে ভাই, আমাকে কিছু খাওয়ান দেন। সময় মতো খাবার পাবেন। এটা থানা, হোটেল না, এখানে সময় মতো খাবার দেয়া হয়। না ওইটাই ভাই, ওই আচ্ছা, তো খাম 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 করো কেন তোমরা? অস্থির হয়ে যাও। ভাই আপনার নাম কি? আচ্ছা আমার নাম দিয়ে কি কাম? হ্যাঁ না হ্যাঁ রে জীবন ভাই, আমিও হুদায় বুঝছেন না, মানে জীবন ভাই আমি তো আপনার চিনি। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলেন তো? গ্রামের বাড়ি? আচ্ছা আপনি আমার বাড়ি দিয়ে কি করবেন? আপনি কি আমার বাড়ি বেড়াতে যাবেন? আরে ভাই, সম্পর্ক হলে অবশ্যই তো চাইতে পারি নাকি? ভাই তো আপনার বাড়িটা জানতে চাইছে, বাড়ি তো কিনতে চাই না। কোন না বাইরে? চুপ থাকেন, একদম চুপ। আরে আপনি বাইরে জানিয়ে দিতেছেন মানে? বাইরে আপনি চিনেন বাইকাটা? উনি আমাকে চিনতে হবে কেন? আমি কে? আমি কি আমার বাপের পরিচয় জায়গায় আসছি? উনি যদি জানতো আমার বাবা কে, তাহলে কি উনি তো আমাকে এইটার ভেতর রাখতো? উনি ওনার রুমে বসাইয়ে আপ্যায়ন করে তারপরে সসম্মানে ছেড়ে দিত। কিন্তু আমি সেটা চাই না। আমার কথা হচ্ছে আমরা অপরাধ করছি, সুতরাং আমাদের জায়গা এটাই। ভাই ওনার আমার ভাল লাগছে ভাই, আপনি জেল থেকে বাইরে আঙ্কেলকে বলে ওনার একটা প্রমোশনের ব্যবস্থা করে দিয়েন ভাই। সেইটা আমার মাথায় আছে। উনি যখন থেকে ধরে এখানে আনছে, ওনার আচার আচরণ সবকিছু মিলে একটা মানবিক পুলিশ যা হওয়া দরকার ওনার মধ্যে সম্পূর্ণটাই আছে, সেটা আমি করবো। জি ভাই, অতিরিক্ত কথা বলবো না। জীবন ভাই, হ্যাঁ, যদি জীবন ভাই কিছু মনে না করেন, মানে আপনার সাথে সেলফি তুলতে চাই। এই আপনার সাথে সেলফি তুলতে যাব কোন দুঃখে? মানে সেলফি তুলতে যাবো ভাই এরকম, মানে প্লিজ অন্যভাবে নিবেন না। মানে বিষয়টা হচ্ছে আপনারা যে জবটা করেন, থ্যাঙ্কসলেস জব। মানে আমি জাস্ট একটা
মানে ফেসবুকে একটা পোস্ট দিতে চাই যে এখনো ভালো মানুষ আছে এবং ওনাদের আচার আচরণ না জেনে কোনো মন্তব্য করবেন না, মানে এই জায়গা থেকে ভাইয়া। খুব সুন্দর। একটা সেলফি কি তুলতে পারি ভাইয়া? একটা সেলফি। আচ্ছা ঠিক আছে, একটা সেলফি তো উঠানো যায়। মানে আমাদের মোবাইল তো ওখানে রাখা, মানে আপনার ফোন দিয়ে যদি দেন তাহলে হবে কি, মানে পরে নিয়ে নিলাম। আমার খুব ভালো লাগছে। জি ভাইয়া, জি। ঠিক আছে, একটা সেলফি তোলা আছে। জীবন ভাই দেখছেন কত ভালো মানুষ, আরো সৎ মানুষ। থ্যাংক ইউ ভাইয়া। ছবিটা যদি আমাকে একটু কাইন্ডলি মানে আমার দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, পরে নাম্বার দিলাম পাঠিয়ে দেব। ক্ষুধার্ত ভাইয়া, মানে মানবিক জায়গা থেকে আসলে আপনার মানে খুব আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, আমি খাবার যতটুকু সম্ভব তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যালুট ভাইয়া। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা,